মানসুরা আলম, এবার আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কিছু বলতে চাইছিলেন যে সামান্তা সম্পর্কে, সামান্তা কেন নেই? সামান্তা আপাকে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম না, সে আমার খুবই প্রিয় আপা। তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে সামান্তা আপা যে ধরনের চিন্তা চেতনা লালন করেন এবং যতটা ইন্ডিপেন্ডেন্ট তিনি তার চিন্তায়, তো সেই জায়গা থেকে ওনার জোট কিছুটা হলেও দ্বিমুখী আচরণে আছে বা ঠিক তার আদর্শিক জায়গায় নিয়ে। তো এটাও আমার মনে প্রশ্ন ছিল যে অনেকেই পাচ্ছে দেখছি, আমরা দেখলাম, যদিও এটা অন্য একটি সংগঠন, তারপরেও আমরা যেহেতু দেখেছি এটা রাজনৈতিক সংগঠন এবং জনগণকে ইনক্লুড করে আমি একজন জনগণের অংশ, তো সেই রাজনৈতিক দলের শুরু থেকেই দেখে যে সামান্তা আপা একটা গুরুত্বপূর্ণ রোলে, এবং তিনি মুখপাত্র ছিলেন শুরু থেকে, গুরুত্বপূর্ণ রোলটাই কিন্তু তিনি প্লে করেছেন। তারপরেও কেন সবার আগে তার নাম শোনা যায়নি? এটা অবশ্যই আমার একটি প্রশ্ন আপার কাছে ছিল। আমি আপনার উত্তর দিতে হবে না আপা, বাট প্রশ্নটা আমার থেকে গেল আর কি, মানুষ তো দেখবে, প্রশ্নটা থাকুক। আপনি আলোচনা করছিলেন, আমি আসলে চুপ করে আমি দুজনের কথাই শুনছিলাম, ওনারা আমার মনের কথাই বলছিলেন। এবং আমি জামাতের যে বিষয়টা বললেন যে শহীদের মা, জামাতের একটি টেন্ডেন্সি আছে যে সবসময় একটা ভিকটিম কার্ড প্লে করার। শহীদের মা আমাদের জাতীয় জীবনের এই মুহূর্তে সর্বোচ্চ শ্রদ্ধার প্রতীক। তিনি তার সন্তান হারিয়েছেন, এবং তার সন্তান হারিয়েছেন দেশের গণ অভ্যুত্থানের মধ্যে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে। এবং আমি মনে করি সেই শহীদের মা, যিনি তার ছেলেকে একটি যুদ্ধক্ষেত্রের মতো জায়গায় পাঠিয়েছিলেন, তার অবশ্যই শুধু একমাত্র পরিচয় শহীদের মা না, তিনি একজন আলাদা একজন নারী, একজন শক্তিশালী নারী, একজন যোদ্ধা নারী। তো তার সেই পরিচয়গুলোও কিন্তু সামনে আসা উচিত ছিল, যে আমাদের এই সদস্য যাচ্ছেন, তিনি এমন একজন মানুষ, এই তার গুণ, এই তার যোগ্যতা, সেগুলোকে উল্লেখ করা। শহীদের মা যদি শুধু উল্লেখ করতে হয়, আমি মনে করি সেটি শহীদের এবং শহীদের মাকে দুজনকে কিন্তু একই সাথে ছোট করা হলো। শহীদ কিন্তু এই জন্য শহীদ হয়নি যে তার মাকে শহীদের মা হিসেবে শুধু দেখা হবে। শহীদ সমতা, সাম্য, সবকিছুর গণতন্ত্র এবং একটি বাংলাদেশ, যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিল, সেখানে প্রত্যেকটি মানুষের মর্যাদা সমান থাকবে, মানুষ মর্যাদা পাবে, তার মাও সেই মর্যাদা পাবে।